এই নাটকটি সমস্ত চরিত্র, নাম ও ঘটনা কাল্পনিক। কোনো ঘটনা, তথ্য বা চরিত্রের সাথে এই নাটকের কোনো রকম সাদৃশ্য নেই। কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে যদি এই নাটকের সাদৃশ্য থেকে থাকে তবে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আমাদের নাটক মানুষের ঘরবাড়ি। আবার সেই ঘরবাড়ির মামলা? শেষ এক সপ্তাহে প্রায় ডজন খানেক জমা পড়েছে। ঘরবাড়ির মামলা নয় ধর্মাবতার, মার্জনা করুন, বলুন মানুষের ঘরবাড়ি। বুঝলেন সন্ধ্যা দেবী, 15টা বছর এই চেয়ারে বসে আছি। মাঝে মাঝে ভ্রম হয়, মান হুঁশের হিসেব গুলিয়ে আসে। আসলে আদালত যে অন্ধ। ধন্যবাদ আপনাকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু কাগজ দলিলপত্র দিয়ে যে আমাদের হাত পা বাঁধা সন্ধ্যা দেবী, তা প্রমাণ করতে পারবেন? এবারই আপনার, তার এভিডেন্স কই? এভিডেন্স? আমার স্বামীর গান যে বাড়ির দেওয়ালের কোনায় কোনায় বেঁধে যাচ্ছে, তার এভিডেন্স? নাকি আমার ছেলে যে বাড়িতে প্রথম মা বলতে শিখেছে, যে বাড়িতে প্রথম হাঁটতে শিখেছে, তার এভিডেন্স চাইছেন? আহা, এভিডেন্স ছাড়া তো আমি কিছু করতে পারবো না সন্ধ্যা দেবী। আর বাড়িটা কিনবেনই যখন, বিক্রি বা করেছিলেন কেন? কারণ ধর্মাবতার, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের জীবনে কি বেচা কেনার আদৌ কোনো কারণ আহা, আছে? এটা তো আবেগের জায়গা নয় সন্ধ্যা দেবী। দলিল চাই, প্রমাণ চাই। তা আপনার হয়ে কেসটা লড়ছে কে? আমি ধর্মাবতার, আমি রিপনের। আপনি এই বয়সে কি করেন আপনি? আমি 60-এর দোরগড়ায় দাঁড়িয়ে কাঠের ব্যথা নিয়ে এক পাগল ছেলেকে সামলাই। ও হ্যাঁ, দলিল চাইছিলেন না? দেখবেন আমার জীবনের দলিল। কই দিন দেখি। সেই দিনটা এসেই গেল বলো। দিন ফুরালো, সন্ধে নামলো পরে। সে আমার নতুন দিন আসবে। আচ্ছা, ছাড়ো তো এসব। তোমাদের নতুন বাড়ির ঠিকানাটা দাও তো। সুযোগ পেলে কাকিমার সাথে দেখা করে আসবো। নতুন বাড়ি, কত খোঁজাখুঁজির পর ওই একটা ছোট্ট ঘর, ছিঁড়ে কোথাও রান্নাঘর কোনো ব্যবস্থা করতে পারলাম। আর বা কদিন ভাড়া দিতে পারবো জানি না। জানি মায়ের না রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে মাথা উঁচু করে চলতে গিয়ে মাথায় ঠেকা খাচ্ছে। জীবন বোধহয় এভাবে মানুষকে মাথা হেঁট করে চলতে। এভাবে কেন বলছো তুমি? তোমার জীবন শক্তিতে বাঁচতে শিখেছি আমি। তোমাকে এরকম মানায় না। জানিস, বাবা তোমার রবীন্দ্রসঙ্গীতগুলো এখনো আমাদের বাড়ি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আর সেই গান সাথে করে বাচ্চা আমি ঘিরে বেড়াচ্ছি মায়ের আঁচলের এপাশে ওপাশে। খোকা, ও খোকা, কই গেলি বাবা? আয় বাবা, আর লুকাস না বাবা, খেতে আয় বাবা। খোকা, কই গেলি? তখন বাবার চিকিৎসার খরচ বেড়েই চলেছে দিন দিন। এদিকে যা কিছু জমানো টাকা, মায়ের গয়না সব প্রায় শেষ। তখন আমরা কি করতাম বল? নিতাই সান্যালের অফারটা অ্যাকসেপ্ট করেছিলাম। আমার কাছে কোনো উপায় ছিল না। নিতাই সান্যাল লোকটা সুযোগ বুঝে খুবই চাপে ফেলেছিল।
বুঝি দুটো টাকার লোভ দেখিয়ে মাথার ছাদ কেড়ে নিয়ে উনি মোটেই ঠিক করেননি। দেখবে ওদের কি শাস্তি হবে। শাস্তি? এদের শাস্তি? যাদের কাছে টাকা আছে আর ক্ষমতা কিনতে পারে, আর সেই ক্ষমতার দম্ভে দাঁড়িয়ে পুরো সত্যি মিথ্যের ব্যবধান তো খুঁজে ফেলতে পারে। কিন্তু কিন্তু আমার কি বলবো বল, হিসাবে বাবার কাছে থাকতে পারলাম তো। খোকা আজ এলো না, সন্ধ্যা। তুমি একটু ঘুমাও, ওইও ধর্নায় গেছে। চাকরিটা খোকার আর হলো না, বলো। তোমার কি খোকার উপর ভরসা নেই? দেখবে তুমি বাড়ি ফেরার আগে ওর জয়েনিং লেটার চলে এসেছে। বাড়ি আছে? কে কে? খবর প্রদীপ বাবু, ভয় ফিল্টার হসপিটাল থেকে নিন, ফল এনেছে আপনার জন্য। ফলটাগুলো খেয়ে নেবেন, একটু দেহে বল পাবেন। বেশ তো খেল দেখাচ্ছে। ও তুমি আবার এসেছো? বললাম তো আমি এ বাড়ি বেচবো না, আর সঙ্গে করে এই কালো টাকার যা নিয়ে এসেছো নিয়ে বেরিয়ে যাও। একটু আপেল টাপেল খেলে শরীরে এনার্জি পাবে। থাক, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না। আরে আমি না ভাবলে কে ভাববে? আপনি শুধু যে আমার এলাকার আন্ডারে পড়েন তাই তো না, আপনি আমার নিজের লোক। আমার বউকে গান শিখিয়েছেন বলে কথা, আমি তো আপনারই দাস। ধরা পবন, আমি একটু বলি। দেখুন, শরীর তো আর আগের মতো নেই আপনার। এবার একটু বুঝতে শিখুন। কতদিন আর মনের জোর নিয়ে চলবে? চিকিৎসার খরচটা তো কম না বলুন? যেদিন খরচ চালাতে পারবো না আত্মহত্যা করে দেব, কিন্তু তোমাদের কাছে এই মাথার ছাদ বেচবো না আমি। এই তো তুই নিজেরটা ভাবলে চলে? ছেলেটার দিকে একবার তাকান, গগনের সাথেই তো পড়তো। কি সোনার টুকরো ছেলে, স্কুলের ফার্স্ট বয়, পরীক্ষায় পাস দিল, এখন কিনা ওই ধর্ণা মঞ্চে হাজিরা দিয়ে বেড়াচ্ছে। এভাবে কি দিন চলে? আমাকে দেখুন না যেটু, একটা পরীক্ষাতেও পাস দিন, আজ পুরো এলাকাটা কেমন চালাচ্ছে বলুন? কোনো প্রবলেম আছে? ও যদি এসে আমার কাছে রিকোয়েস্ট করতো না, আর চাকরি বাকরিটি দিয়ে দিতাম। শুধু একটু মূলধন আর কি। কি পাস করেও ঘুষ দেব? মাথা বেচতে আমি ছেলেকে কখনো শেখাইনি। অফারটা অ্যাকসেপ্ট করেই নিন এবার। রং ওঠা বাড়ি আর ছেলে দুটোরই গতি করে একটা ঝাল চকচকে ফ্ল্যাটে গিয়ে উঠুন। ব্যাপারটা বুঝে দেখুন যেটু, 6 তলায় ফ্ল্যাট পাবেন, সামনে দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে ব্যালকনি দিয়ে, আর পাশে লিফটও থাকবে। সেখান থেকে যেটি উপর তলায় গিয়ে স্যাট করে কাপড়টা মেলে দিয়ে চলে আসবে। পায়ের তোরা মার্বেলটা যা পাবেন না, পুরো মাখো। পুরো রাজার হালে শেষ জীবনটা কাটবে কিন্তু আপনাদের। হ্যাঁ, কি বলেন? এই এই বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। মরার হলে এই বাড়িতেই মরবো। কি হলো? আর যদি এসেছো তো পুলিশে খবর দেবো আমি। হাওয়া তো বড়। ঠিক ঠান্ডা হবে, পুরো ওর দিন আসন্ন। ছেলেকে দিয়ে এই কাজটা করাতে হবে। আজকে তাহলে চলি খোকা। এই নিতাই সান্যালের দরজা কিন্তু সব সময় খোলা তোমাদের জন্য। কিছু দরকার আমাদের জানিও, আমরাই তো তোমাদের দেখবো। বলো। এই কথাটা মনে রাখিস, দিনের দিন কিন্তু টাকা পেয়ে যাবি, বলে রাখ। বেরিয়ে যাও বলছি, যাচ্ছি যেটু, বেরিয়ে যাও। যাচ্ছি, উঠতেই তো হবে না। আর একটা কথা, এই সামনে ভোট আসছে, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দেবো, আপনাকে ঠিক চিহ্নে ভোটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
চলে যাওয়ার পরে এই বাড়ি তো তোমার। তারপর তুমি এ বাড়ি রাখবে কি না সে সম্পূর্ণ তোমার ব্যাপার। আমরা তোমাকে সবটুকু দিয়ে বড় করেছি, কিন্তু মনে রেখো, মানুষ মাথা উঁচু করে বাঁচে তার শির দ্বারা জোরে। সেটা কখনো বিক্রি করো না, কিন্তু শির দ্বারা খোকা, শির দ্বারা, ওটাই সবচেয়ে দামি। সব ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? এই না, কটা নাড়ু এনেছিলাম। তুই অপেক্ষা করবি তো? সব যুদ্ধের শেষে আবার বসবি তো এই নদীর ধারে আমার পাশে? বসবো, তোমার স্বপ্নের সাক্ষী হবো আমি। জানবি ওদের যাচ্ছে বাধ্য হয়ে, জীবন জীবিকার ফাঁদে পড়ে যেতে হচ্ছে। শুধু ওই বাড়িটা, ওই বাড়িটা ফেরানোর জন্য আমি একবার সবটা দিয়ে চেষ্টা করতে চাই। এখানে থেকে কিছুটা কত ঘুরে তবে চাকরিটা পেলাম। মাইনেটা ভালোই, তবু অতগুলো টাকা ডবল শিফটে কাজ করতে হবে। সে রাজ্যে আর সে সুযোগ কোথায়? ফিরবে। জানি না, মায়ের শরীরটা আজকাল। ভাববে তোমার জায়গায় আমি আছি। সকাল বিকাল নাসিমাতে যাওয়ার সময় কাকিমার সাথে দেখা করে যাবে। একদম পেছনে ঘুরে তাকাবে না, এগিয়ে যাও। কিন্তু আমি কি পারবো? ওই একা অচেনা শহরে লড়াইটা চালিয়ে যেতে? ঠিক পারবে তুমি। আচ্ছা, মনে পড়ে আমাকে তুমি কিভাবে এই সমাজে তুলে এনেছিলে? ছাড় দাও সব কথা। কি লাভ মনে করে? I want it done by tonight. I don't want to listen anything. See, no, I cannot give you raise. This is company policy. হ্যালো প্রদোষ, কেমন আছিস? এই বলছে ভাই বলছি, তোর সেজুদি তো নাচ শিখিয়ে ভালো ইনকাম করছে। তোরও বা সারাদিন অফিস কাছারি করে কেমন উপার্জন হচ্ছে বল? খুব চাপের মধ্যে আছি রে। দিন শেষে যা জমছে তাতে মনে হয় 5-6 বছর লেগে যাবে। হাতের কাছে সোনার ডিম পাড়া হাঁস থাকতে কেন 10 বছর অপেক্ষা করবি? সেজুদিকে বল না ওর মায়ের খদ্দের গুলো ধরতে। দরকার হয় আমিও 4-5টা ছেলে জোগাড় করে দেবো। কি বলছিস এসব? নিজের জীবন থাকতে আমি কখনো হতে দেবো না। তোর লাভের কথা ভেবে বলছিলাম। আর অন্ধকার গলির মেয়ে অন্ধকারে থাকে। হ্যাঁ, যত দরদ, রাস্তার মেয়েকে টেনে ঘরে তুলছিস। লোকের ভালো যে। হ্যালো হ্যালো প্রদোষ, কেটেই দিল। ও, আমি আর পারছি না।
মা হ্যালো খোকা, কেমন আছিস বাবা? ভালো আছি মা। আর কতদিন এভাবে বাইরে থাকবি? শরীরটা বুঝি একদম ভেঙে গেছে? আমি ভালো আছি মা। তুমি অত ভেবো না তো। ভাববো না বললে কি ভাবা বন্ধ হয়? ওই ছাড়া আমার কি বা আছে বল? আমি আমি তো প্রিয় পায়েসটা বানাবো। চলে আয় খোকা, চলে আয়, কথা শোন। রাত্রি তো এসেছি মা। আর কটা টাকা জমুক আমি চলে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। কিন্তু এই বাড়িটা ফেরাতে না পারলে যে ফিরেও শান্তি পাবো না। খোকা, আমার এই বাড়ি, টাকা কিচ্ছু চায় না। তুই আমার কথাটা রাখার জন্য এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিস না খোকা। ফিরে আয় খোকা, কথা শোন, ফিরে আয়। কাকি, ও কাকি, কই গেলে? তোমার ওষুধগুলো নিয়ে এসেছি। এই তো কুকি। সে যদি বুঝি। হ্যাঁ, ওই পাগলিটা চলে এসেছে। ওর শাসনে তো পুরো আমি নাজেহাল। সময়ে খাওয়া দাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সবই করছে জানিস। একটু ফোনটা দেবে মা? হ্যাঁ হ্যাঁ, এই নে। খুকি, এদিকে আয়, দেখ খোকা ফোন করেছে, তোর একটু কথা বল। কেমন আছো? ভালো আছি রে, খুব ভালো আছি। এখানে কত বড় বড় বিল্ডিং, আকাশ প্রায় দেখাই যায় না। রাস্তায় কত বাহারি খাবারের দোকান, খুব ভালো আছি। সত্যি কি ভালো আছো? নদীর ঘাটে আর যাস, বসিস আর চুপটি করে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে আমি গাভীর মতো চল। শক্তি চট্টোপাধ্যায়, মনে পড়ে সেই বিকেল, খেয়াল খুশির কবিতা বেলা। তোমার কাছে তো শুনেছি সেসব। সুনীল, শক্তি, কথার খেলা। আচ্ছা, পড়িস এখন বইগুলো? নিশ্চয়ই সময় পাস না কাজের বারে। ওসব কথা মন ভোলানো। কি হবে ওসব পড়ে? ঠিকই, কি হলো ওসব পড়ে? মা, মা, আমি এসে গেছি মা, আমি এসে গেছি। খোকা এসেছিস? আয় খোকা, বস বাবা। দাঁড়া, জল দিতে। নে বাবা, জল খা বাবা, জল খা। কতদিন পর এলি বাবা। জানো মা, নিতাই সান্যাল কি একটা মামলায় জড়িয়ে বাড়িটা এখনো ভাঙতে পারিনি। সত্যি? হ্যাঁ, সত্যি। বাবা বোধহয় চেয়েছিল জানো, তাই এত বছর পরেও বাড়িটা আছে। এত বছর পরেও বাড়িটা আছে। হরে কৃষ্ণ, হরে। কালকে আমরা যাবো, আমাদের বাড়ি যাবো। আমাদের বাড়ি চল। আমাদের বাড়ি। চল বাবা, চল বাবা, আমাদের বাড়ি যাবো। চলো, চল আমাদের বাড়ি। আমরা দিদির বাড়ি। আমাদের বাড়ি কতদিন দেখিনি। মনে আছে খোকা, তোর বাবা এই এই চেয়ারটাতে বসে সারাক্ষণ যেন কি একটা বই পড়তো। ও হ্যাঁ, গীতবিতান। গানগুলো কতদিন শুনিনি খোকা তোর গলায়। কর না খোকা গানগুলো। কত সালদার বাড়ি আছেন? কোর্টের অর্ডার আছে, 7 দিনের মধ্যে আপনাদের বাড়ি খালি করে দিতে হবে। কি? হ্যাঁ,
7 দিনের মধ্যে এই এলাকার সমস্ত বাড়ি খালি করে দেওয়া অর্ডার আছে। না, দাঁড়ান, খোকা দাঁড়ান। যাস না খোকা, কথা শোন খোকা, খোকা যাস না খোকা, খোকা, খোকা। তাই বলে 7,000 একর? নতুন কলকাতা হবে ধর্মাবতার। বড় বড় রাস্তা, ফ্ল্যাট হবে, শপিং মল হবে। আর আমাদের মতো মানুষদের কি হবে? এটা বড় প্রজেক্ট, ফ্ল্যাট পাবেন আপনি। সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সত্যি বলছি। দেখুন মন্ত্রী মশাই, 1894 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী সরকারের কাজের জন্য জমি দেওয়া যেতেই পারে, কিন্তু সরকার জনস্বার্থে তুলে আনা জমি কি প্রাইভেট কোম্পানিকে চড়া দামে বিক্রি করতে পারে? কোম্পানি এলে মানুষেরই লাভ হবে ধর্মাবতার। ছেলেমেয়েরা চাকরির সুযোগ পাবে। কিন্তু মহিষ বাগান থেকে রাজারহাট, এই বিরাট সুফলা জমি, এতজন উদ্বাস্তু মানুষের জীবন, কলকাতার বাজারে পাওয়া টাটকা সবজি, তার গ্যারেন্টি? আমাদের জীবনের গ্যারেন্টি খুঁজছেন? কাকিমা, সরকার প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ারও কথা ভাবছে। আমাদের নিয়ম। হ্যাঁ ধর্মাবতার, নিয়ম। যে নিয়মের ফাঁদে বাধা পড়ে প্রদোষের মতো ছেলেরা অন্য রাজ্যে গিয়ে মাথা বেচে, মজুর খাটে, সব হারিয়ে শেষে পাগল হয়ে যায়। এটাই তো আমাদের মতো গরিব মানুষদের জীবনের নিয়ম। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকেই গিলে খেতে চায় সেই যে ল্যাংটো ছেলেটা। কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। মাটি আমার শুনছে কথা, মাটিতে মা জমছে ঋণ। মানুষ বড় কাঁদছে কেন, তাদের কথা শোনার দিন। তাদের চোখে জমছে জল, আমার চোখে জমছে ক্রোধ। প্রতিশোধের আগুন ভুলে জাগছে মাথায় অন্য বোধ। মাটি আমার শুনছে কথা, মাটিতে মা জমছে ঋণ। মানুষ বড় কাঁদছে কেন, তাদের কথা শোনার দিন। তোমার কোলে তুলেছিলাম, তোমার কোলে তুলেছিলাম। ধন্যবাদ। উপস্থিত ছিল আপনাদের সামনে এই নববর্ষের নাটক মানুষের ঘরবাড়ি। অভিনয় অর্ণব, অদৃশা, সায়ন, পৃথা, নক্ষত্র, রেহান, সৌম্য, শতদ্রু। রচনা অর্ণব, ঋত্বিকা। সঙ্গীতে শুভায়ু। আলোকসজ্জায় আকাশ। নির্দেশনায় ইহান। শুভরাত্রি। মাটিতে মা জমছে ঋণ।
মানুষ বড় কাঁদছে কেন তাদের কথা শোনা